নমস্কার, অমৃতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 4টে বিকেল। তো আমার এই কাছের যে বোনজি আছে, ওই বোনজি আর 2 নাতি আসবে। আমাকে এই 12টা 1টার সময় ফোন করে বলছে, মাসি আমরা তোমাদের বাড়ি যাব, আর নাতি দুটো পাগল হয়ে গেছে আমাদের বাড়ি আসার জন্য। তা আমি বলছি, ও মা, এটা তো একটা আনন্দের কথা। তো ওরা সবাই আসবে, তার জন্য আমি বলছি আজকে আমার যেহেতু নিরামিষ, আমরা আজকে শুক্রবার, তাই আমরা নিরামিষ করেছি। এবার বিকেলে কি করব, আমি বলছি লুচি আর আলুর দম করব। ছোটো নাতিটা বলছে না, পোলাও আলুর দম করতে বলো, নিরামিষ তো এটাই ভালো। অর্ডার এসছে পোলাও আলুর দম, তাই এখন পোলাও আলু আর দমের রেডি হচ্ছি। কি করব দেখি। দিদি মনে হয় আলুর দম বসিয়েও দিয়েছে, চলুন। আলুর দম বসানো হয়ে গেছে। ওরে বাবা, ও পোলাও করার দায়িত্ব তো আমার, তাই না? ওই বাবা, বড় মাসি দিদা আলুর দম করছে। আমার আবার এই বোনজি না, এই আমার দিদিকে হচ্ছে বড় মাসি ডাকে। তো বড় মাসি বলে, বড় মাসি আলুর দম করবে, তুমি পোলাওটা করো। তাই বড় মাসি আর ঘুমায়নি, আলুর দম বসিয়ে দিয়েছে। না ঠিক আছে, শুয়েছিলে? আমি তাহলে সে পোলাওটার আয়োজন করি আর কি। তুমি যখন ঘুমালে না, আর আমিও শোবো না। আর কষানো হয়ে গেছে। এই যে এখানে আমি এখন পোলাওর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। কতটা নেব দিদিকে একটু জিজ্ঞেস করে নিতে হবে। এখানে যা যা লাগে পোলাওর জন্য আমি সব রেডি করব। পোলাওটা দিদির আলুর দম হতে হতে আমার পোলাওটা রেডি হয়ে যাবে। বেশি ও দিদির আলুর দমটা এখানে রেডি হয়ে গেছে একদম, আর শুকাতে হবে না, এতটুকু ঝোল লাগবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নিভিয়ে দাও। আমার পোলাওটা এখনও রেডি করিনি। এখানে আমি পোলাওটা করার জন্য চালটাকে একদম সুন্দর করে ধুয়ে একটু ফ্যানের নিচে দিয়েছি শুকাতে। তারপরে আমি এর মধ্যে কী কী দেবো, এখানে আদা বাটা, চিনি, লবণ, হলুদ সব রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম না আলুর দম দিদি করবে, আমি পোলাও করব। কিন্তু আমি পোলাও করলে, আমি যে পোলাওটা রেডি করছি কেউ নেই ভিডিও করার, তাই জন্য আমি ভিডিও করছি। দিদি পোলাওটা সব রেডি করেই বসাচ্ছে। দিদি পোলাওটাও দিদিরই করতে হচ্ছে। এই যে এখানে দেখো দিদি পোলাওর জন্য সব রেডি করে নিয়েছে। এই যে চালটা ভালো করে ধুয়ে একদম ঝুরঝুরে করে ছেঁকে নিয়েছে, জল ঝরিয়ে নিয়েছে। আর এখানে প্রথমে দিল আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, চিনি। এটা চিনি দিচ্ছে, চিনিটা একটু হ্যাঁ নুনের চাইতে বেশি লাগে পোলাওতে। তারপরে যেহেতু বাসন্তী পোলাও, তার জন্য একটু কালারের জন্য একটু আমি হলুদ দিই। আমি ফুড কালারটা ব্যবহার করি না, আমি একটু হলুদটাই দিই। এবার হচ্ছে আসল জিনিস পোলাওর ঘি, গরম মশলা, এটাই হচ্ছে আসল। এগুলো হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা যেটা বলে। তেজপাতাও আছে দেখো, এই যে তেজপাতা পরে ভেঙে যাবে তো। সবগুলো একসঙ্গে মিশিয়ে মাখছে। পোলাওতে এরকমভাবেই মাখে। পোলাওটা যদিও আমি করি, দিদি করে না খুব একটা। তো আজকে যেহেতু ভিডিও করব, তার জন্য দিদিকে বললাম তুমিই করো।
আসলে আমাদের বাড়িতে রিসেন্টলি যে কালী পুজো গেল ওরা এসছিল, তখন ছোটো ছেলেটার খুবই শরীর খারাপ ছিল, ও তো একটু আনন্দ করতেই পারেনি। তারপর ওর মাও ওকে পারেনি, জ্বর নিয়ে এসেছিলো, খুব কষ্ট হয়েছে, খুবই মানে কয়েক মিনিটের জন্য আসলো আবার চলে গেছে। তার জন্য ওদের মন খারাপ যে আমরা মাসি দিদার বাড়ি ভালো ঘুরতে পারিনি, আবার আমরা বেড়াতে যাব। এখন পরীক্ষা হয়ে গেছে তাই আসবে। আচ্ছা আসো, একটু রৌদ্রটা পড়ুক তারপরে আসবি, তাতে ভালো হবে আরও। আর একটু মনে হয় কালার হলে ভালো হতো না? হ্যাঁ, পরে আর একটু নুন হলুদ সব দিও। নুন আর দিও না। আলুর দমও দিদিও করলো, আর এই যে পোলাওটাও দিদিওই বানাচ্ছে, কারণ দিদি বললো তুমি ক্যামেরা করছো যখন আমিই করি। এখানে দেখো যে জলটা যেহেতু রেডি হয়ে গেছে, গরমও হয়ে গেছে, আর এখানে আমি সব রেডি করে নিয়েছি। এই যে সেটা পোলাও চালটা, মানে দিদি এখন নেই তাই আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি, জলটা গরমও হয়ে গেছে। আচ্ছা না না, তোমার ভিডিও তুলছি না। চলে এসেছি আমাদের অতীত, গ্রীষ্মকালীন অতীত এরা। শীতকালীন না, গ্রীষ্মকালীন অতীত। হ্যাঁ, তোমার শরীর কেমন আছে ভাই? ছোট ভাই ভালো আছে এখন? বস, ফ্যানটা চাল। তাই দাঁড়া, আরেকটা ভিডিও আছে তোর, ফলস ভিডিও। ছোদ্দা বদ্দা বসুন। গুড্ডু, তারপর মাসি দিদার বাড়ি চলে আসলে, কি আনন্দ বলো। কালকে যেই বলছে আর স্কুল যাব না, বাবা খাচ্ছিল তখন স্কুল দিয়ে এসেছে। ও বাবাই আগে তো মাসি যাবে, বাবা ভাত হয়ে গেছে। ওর গরমের দিনে কি আর করবো, ওরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, দেখুন ওদেরই আমি সেই ওদের আনা কোল্ড ড্রিঙ্কসই এখন সবাইকে দিচ্ছি। ওরা মানে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার জন্য ওরা মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে। ঠান্ডা খাওয়া বাড়িতে বেড়াতে এসছে, আমরা আর কি দেবো জল খাবারে, তাই আমরা একটু ফলের আয়োজন করেছি। ফল হচ্ছে এখন এই তরমুজটাই হচ্ছে এখন হচ্ছে মার্কেটে এটাই অ্যাভেলেবেল, আর এটা খাওয়া খুবই উপকার, মানে আর আমরাও ভালো খাই। আর যারা এসছেন তারা হচ্ছে এটা খেতে খুবই ভালোবাসে, আমি জানি। তরমুজটা আমি কাটবো বলে সব রেডি করেছি, ও বলছে না মাসি আমাকে দাও, আমি সুন্দর করে ছুরি দিয়ে কাটছি। এবার ওই যে সবুজ অংশটা ও এত সুন্দর করে বাদ দিয়ে, মানে ছোট ছোট করে পিস করে সবাইকে বিট নুন দিয়ে বলছে আমি ছোট ছোট করে পিস করছি, সবাইকে বিট নুন দিয়ে তুমি বাটিতে বাটিতে দাও। তরমুজ কাটা রেডি, এবার আমি সবাইকে বিট নুন দিয়ে দিয়ে প্লেটের মধ্যে বিতরণ করছি। দেখুন আচ্ছা আচ্ছা, দেখো তাহলে একটু বাকি বস। এখনই এই দেখো বন্ধুরা, এই যে আমার যে পাখি এসছে, আমার এই যে দুটো বিচ্ছু, এই যে গুড্ডু আর মিষ্টু। এবার এদের হচ্ছে এরা আমাদের বাড়িতে আজকে বেড়াতে এসছে বিকেলবেলা, তাই আজকে আমি একটু এই ছোট্টখাটো আয়োজন করেছি, পোলাও আর আলুর দম। আর ওরা এনেছে মিষ্টি। এটা খোলে কি করে বাবাই? বাবাই তো খোলাই যাচ্ছে না। আর এই যে লট চমচম এনেছে, আর আমাদের আইসক্রিমটা নিয়ে আসবে, যাওয়ার সময় খাবে। কেমন হয়েছে খেতে? খেয়ে বলো। ভালো হয়েছে? ও দেখো, এই হ্যাপি বলছে, কিরকম আছে একটু হাত দেখা। একটু দেখাও। ওরে বাবা, আমার সোনা ভাই। দাও আরেকটু দাও না। এই যে আমরা আজকে যেহেতু ধোকার ডালনা করেছি, ওকে একটু দিলাম পাখিকে, পাখি খেয়ে বললো খুব ভালো হয়েছে। দেখি 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 তুমি কিভাবে আইসক্রিম, বাবা আইসক্রিমও খাওয়া শুরু হয়ে গেল। আমাদের গাড়ি চলে আসবে। গাড়ি আসতে দেরি আছে এখনো, 8:30টার পর। বাবা একটা পা তুলে দিচ্ছে চেয়ারে।
ওরে বাবা, আরেকজন আর দর্শকও দেখ না যে বোমা জেঠুরে। ওরে বাবা রে। এবার চলে যাবে তোমরা, আবার কবে আসবে বলো? আবার কবে আবার আসবে? এরকম চলে আসবে। আবার এরকম হঠাৎ চলে আসবে, হ্যাঁ ঠিক আছে। মাংস যেদিন খাবো সেদিন আসবে। আমার শাশুড়ি ওটাই বলছে হ্যাঁ। আজকে নিরামিষের দিন কি করতে যাবে? সেই তো। যেদিনকে কি মাংস খাবি খাবে। তাহলে? ইলিশ মাছ? আচ্ছা ঠিক আছে। ইলিশ মাছ খাইবি? বাবা রে।